হ্যালো সবাইকে, আশা করছি সবাই খুব ভালো আছেন। আজ আমি দেখাবো আপনারা ক্যাপকাট অ্যাপটা ইউজ করে কিভাবে এআই ইমেজ জেনারেট করবেন। এটা অনেকেই জানেন না যে ক্যাপকাট থেকে এআই ইমেজ জেনারেট করা যায় যেমন খুশি তেমন ভাবে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখেন, আমি আপনাদের সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি কিভাবে কি করবেন। প্রথমে আপনারা যাবেন প্লে স্টোরে, এখান থেকে আপনারা ক্যাপকাট অ্যাপটা ইনস্টল করে নেবেন। আর যদি ইনস্টল করা থাকে তাহলে তাদের লেটেস্ট ভার্সনটা আপনারা আপডেট করে নেবেন। অ্যাপটা আপডেট করার পর তারপর আপনারা ইনস্টল করে ওপেন করবেন। যখন ওপেন করবেন তারপর এরকম একটা পেজ আসবে আপনাদের সামনে। এখানে আপনারা জানেন যে নিউ প্রজেক্টে ক্লিক করলে নতুন প্রজেক্ট অ্যাড করা যায় বা নতুন ভিডিও এডিট করা যায়। এটা আপনারা সবাই জানেন, কিন্তু এটা আপনাদের কোনো দরকার হবে না। আপনাদের যেটা দরকার হবে সেটা হচ্ছে যে উপরে দেখতে পাচ্ছেন টেক্সট টু ইমেজ, ঠিক আছে? এটাই কিন্তু তাদের এআই ইমেজ জেনারেটর। এখান থেকে আপনারা ইমেজ জেনারেট করবেন। এখানে একটা ক্লিক করলাম। এখানে যখন ক্লিক করবেন তারপর দেখবেন এরকম একটা পেজ আসবে। এখানে টাইপিং বক্সে দেখবেন যে অনেক কিছু টাইপ করা আছে, মানে অনেক টেক্সট লেখা আছে। এগুলো আপনারা সরাসরি কেটে দেবেন, ঠিক আছে? এখানে কেটে দেওয়ার পর এখানে আপনি যেটা টাইপ করবেন সেটাই জেনারেট হবে। মানে এখানে আপনার যেমন ইচ্ছা তেমন ইমেজ জেনারেট করতে পারবেন। আপনার মনে যা চাইবে তাই টাইপ করবেন। আমি টাইপ করে দিলাম এ ডগ ফ্লাইং অন স্কাই। আপনার লেখা কমপ্লিট হলে তারপর নিচে যে জেনারেট একটা অপশন দেখতে পাচ্ছেন, ওখানে একটা ক্লিক করবেন। এখানে তারপর একটু সময় অপেক্ষা করেন, মানে 5-6 সেকেন্ড মতন অপেক্ষা করেন। তারপর দেখেন আপনার ইমেজটা জেনারেট হয়ে গেছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার 3টা ইমেজ জেনারেট হয়েছে, আর একটাতে একটু সমস্যা হচ্ছে, হয়তো বা নেটের সমস্যা অথবা অন্য কোনো সমস্যা, এর জন্য আমার একটা ইমেজ আসে নাই। ওটা কোনো সমস্যার বিষয় না, আপনাদের 4টাই আসবে অথবা একটা না আসলেও কোনো সমস্যা নেই। আপনারা এটা কীভাবে সেভ করবেন সেটা আমি দেখিয়ে দেবো। এই দেখতে পাচ্ছেন 3টা ইমেজ জেনারেট হয়েছে। এখন আমি আবার একটা টেক্সট দিয়ে দেখি যে কেমন আবার ইমেজটা জেনারেট হয়। তো আর একটা আমি টেক্সট এখানে লিখে দিতেছি। এখন আমি এখানে লিখে দিলাম ব্লু স্কাই, মানে নীল আকাশ, ঠিক আছে? তো আপনার যেটা মন যাবে সেটাই দেবেন। তো ব্লু স্কাই লিখে আমি জেনারেটে ক্লিক করলাম। তো জেনারেট অপশনে ক্লিক করলে এখানে একটু সময় অপেক্ষা করবেন, দেখবেন এখানেও আপনার ইমেজটা জেনারেট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন একটা ইমেজ জেনারেট হয়ে গেছে, এই 4টা ইমেজই জেনারেট হয়ে গেছে। এবার কিন্তু কোনো সমস্যা নেই, আবার সম্পূর্ণই 4টা ইমেজ জেনারেট হয়ে গেছে। তো 4টা ইমেজ দেখতে পাচ্ছেন কত সুন্দর, মানে এটা সম্পূর্ণই এআই ইমেজ জেনারেটেড। তো এখন আমি অন্য একটা লিখলাম এ বয় অন স্ট্রিট, মানে রাস্তার উপর একটা ছেলে, ঠিক আছে? তো এটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনাদের বেশি বেশি দেখাচ্ছি আপনাদের সুবিধার্থেই। দেখতে পাচ্ছেন এখানে একটা ছেলে রাস্তার উপর দাঁড়িয়ে আছে, কত সুন্দরভাবে দেখা যাচ্ছে। চলুন এবার দেখে নিন কীভাবে ইমেজগুলো আপনারা সেভ করবেন, মানে মেমোরিতে সেভ করবেন, ফোন মেমোরিতে সেভ রাখবেন। এই ছবিগুলো তো এখন ক্যাপকাটের মধ্যে আছে, এগুলো আপনার মেমোরিতে নেওয়ার জন্য ছবিটার উপরে একটা ক্লিক করবেন। একটা ক্লিক করে তারপর নিচের দিকে দেখবেন যে সেভ নামের একটা অপশন আছে। এই যে দেখতে পাচ্ছেন সেভ আমি মার্ক করে দিলাম, এখানে একটা ক্লিক করবেন। এই সেভের উপর একটা ক্লিক করেন। সেভের উপর একটা ক্লিক করলে দেখবেন যে আপনার সেভ হয়ে গেছে, মানে একটা ইমেজে ক্লিক করছেন ওটা সেভ হয়ে গেছে। এখন আবার একটা সেভ করতে চান, ওইটার উপর একটা ক্লিক করেন। ওইটা ক্লিক করে তারপর আবার সেভ অপশনে ক্লিক করেন, দেখেন ওই ইমেজটাও আপনার ডাউনলোড হয়ে গেছে, মেমোরিতে চলে গেছে। এখন আপনার গ্যালারি থেকেই দেখতে পারবেন। সো আশা করছি আপনার ভিডিওটা দেখে ভালো লাগছে, তাই অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলটা খুবই ছোটো, তাই সাবস্ক্রাইব করে আস্তে আস্তে বড় করতে হবে, ঠিক আছে? তো আপনারা সবাই সাপোর্ট করেন। আমি এরকম ভিডিও অনেক দিতে থাকবো, আপনারা সবাই সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখতে থাকবেন এবং পাশে থাকবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন। ধন্যবাদ।